বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। দীর্ঘ 11 বছরের প্রতীক্ষা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাতক পাখির মতো অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম জাতীয় বেতন কাঠামো বা নবম পে স্কেল। সরকারের এই উদ্যোগ লাখ লাখ কর্মচারীর মনে স্বস্তির সুবাতাস বইয়ে দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেখানে ভর করেছে গভীর উদ্বেগ আর এক অজানা আতঙ্ক। কারণ একটাই, গুঞ্জন উঠেছে বহুল কাঙ্ক্ষিত এই পে স্কেল একবারে নয়, দেওয়া হতে পারে ধাপে ধাপে বা কিস্তিতে। আর সরকারের এই সম্ভাব্য কৌশলকেই আত্মঘাতী বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আমি যে চাকরি করি, আমি যে রাষ্ট্রের সেবা দেই, আমি রাষ্ট্র থেকে সেই প্রাপ্য অধিকারটুকু আমি পাই না। রোববার সংগঠনের কেন্দ্র আহ্বায়ক আব্দুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই আলটিমেটাম দেওয়া হয়, যেখানে পরিষ্কার বলা হয়েছে আগামী 1 জুলাই থেকেই প্রথম ধাপে এককালীন শতভাগ মূল বেতন বা বেসিক কার্যকর করতে হবে, অন্যথায় নতুন পে স্কেল পাওয়ার আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেবে। বর্তমানে বিভিন্ন মাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন পে স্কেলটি আগামী 3 বছরে মোট 3টি ধাপে বাস্তবায়ন করা হতে পারে, যার প্রথম ধাপে আগামী 1 জুলাই থেকে বেসিকের 50% দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করা হয়নি, তথাপি এই গুঞ্জনই এখন কর্মচারীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। 11টা বছর চলে গেছে, আমাদের এই ন্যায্য দাবির কথা বলতে 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 আমরা অতিষ্ঠ হয়ে গেছি। কল্যাণ সমিতির নেতারা হিসাব কষে দেখিয়েছেন, যদি 50% বেসিক দেওয়ার সাথে সাথেই বর্তমানে চালু থাকা 15% বিশেষ সুবিধা বা ভাতা প্রত্যাহার করে নেওয়া হয়, তবে তা হবে একটি চরম আত্মঘাতী সিদ্ধান্ত। নেতাদের অঙ্ক বলছে 15% সমন্বয়ের পর একজন নিম্ন গ্রেডের কর্মচারীর যে সামান্য টাকা বেতন বাড়বে, তা দিয়ে বর্তমান বাজারে 1 সপ্তাহের বাজার করাও সম্ভব হবে না। এর ফলে পে স্কেল দেওয়ার পরও কর্মচারীদের ঘরের অভাব একই থেকে যাবে, অথচ বাজারে নতুন পে স্কেলের অজুহাতে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে, যা কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি করবে। দীর্ঘ 1 দশকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হওয়ায় নিম্ন আয়ের কর্মচারীদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। বহু কর্মচারী বাধ্য হয়ে চাকরির ফাঁকে বাড়তি কাজ করছেন, যা একটি স্বাধীন দেশের প্রশাসনের জন্য চরম লজ্জাজনক বলে মন্তব্য করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখে কল্যাণ সমিতি কেবল দাবিই তোলেনি, বরং একটি অত্যন্ত বাস্তবসম্মত ও দূরদর্শী বিকল্প বাজেট প্রস্তাবও পেশ করেছে। প্রশাসনিক ভারসাম্য বজায় রাখা এবং লাখ লাখ কর্মচারীর জীবনমান সচল রাখার স্বার্থে তাদের প্রস্তাব হল 1 জুলাই থেকে প্রথম ধাপ এককালীন শতভাগ মূল বেতন বা বেসিক কার্যকর করা হোক। এখানে বর্তমানের 15% বিশেষ ভাতা সফলভাবে সমন্বয় বা কাটছাট করা যেতে পারে। দ্বিতীয় ধাপে দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট বিবেচনা করে পরবর্তী বছরে কর্মচারীদের ভাতার একটি বড় অংশ অর্থাৎ বাসা ভাড়া কার্যকর করা যেতে পারে। আর তৃতীয় ধাপে শেষ ধাপে চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে। নেতাদের মতে এই ফর্মুলা মানলে রাষ্ট্রের উপর এককালীন বড় কোনো অর্থনৈতিক চাপ পড়বে না, আবার কর্মচারীরাও ক্ষুব্ধ না হয়ে সানন্দে সরকারের সিদ্ধান্ত মেনে নেবে। সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটি পে স্কেলের সুফল ভোগ করেন মাত্র 5 বছর, সেখানে দীর্ঘ 11 বছর পর নবম পে স্কেল দিতে এসে তা যদি আবার 3 বছর ধরে ধাপে ধাপে ঝুলে থাকে, তবে পরবর্তী পে স্কেলের জন্য কত যুগ অপেক্ষা করতে হবে সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। তবে সবচেয়ে বড় সংকট লুকিয়ে আছে বাজারের মনস্তত্ত্বে। কল্যাণ সমিতির নেতারা আশঙ্কা প্রকাশ করে বলেন, 3 বছর ধরে পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন হলে অসাধু ব্যবসায়ীরা প্রতি বছর নতুন নতুন ধাপকে কেন্দ্র করে দফায় দফায় কৃত্রিম উপায়ে দ্রব্যমূল্য বৃদ্ধির মরণ কামড় দেওয়ার সুযোগ পাবে। অল্প সময়ে বা এককালীন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হলে বাজারে এই কারসাজি করার সুযোগ অনেকটাই কমে যাবে। ধাপে ধাপে এগুলো এক পর্যায়ে বর্ধিত বেতনের চেয়ে দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেশি হয়ে যাবে, ফলে বেতন ও খরচের সামঞ্জস্য হারিয়ে সরকারি কর্মচারীরা আবারও চরম অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে নিপতিত হবেন। এই মানবিক ও যৌক্তিক বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য তারা প্রধানমন্ত্রী ও নীতি নির্ধারকদের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।